আসলে আমি নির্বাচিত হওয়া মানে সাধারণ জনগণ নির্বাচিত হওয়া। আমরা যদি বলি উঠতেও পারবেন না ইনশাআল্লাহ। এই সমাবেশে বিভিন্ন জায়গা দিয়ে ইট পাটকেল মেরে আমার কর্মীদের যে লাঞ্ছিত করেছে তার বিচার আমি নিব। উপযুক্ত চেয়ারম্যান সাহেব এগুলো ছাড়েন, আপনাকে আমি হারে হারে চিনি, কিন্তু আমার থেকে বেশি কেউ চেনে না। কিন্তু আপনাকে গতবার যার সাথে খেলেছেন এটা কিন্তু এবার সেই খেলা নয়, এটা দুর্বলতা না, কিন্তু ভদ্রতাই নয় যে আমার দৃঢ়তার অভাব আছে, ভদ্রতাই নয় যে আমি সোনাখালী সন্তান সেই মাটি সেইটা আমার ইতে পড়েছে। আমি বলবো যে না, আমি আসলে ভদ্র বিনয়ী ঠিক আছে, কিন্তু দৃঢ়তার অভাব আমার মধ্যে আদৌ নেই। সংগ্রামী জনতা জনাব এনামুল হক শাহীন, সংগ্রামী জনতা জনাব এনামুল হক শাহীন। এই মাইকেল লাইন মাইকেল এক্সট্রা লাইন নাই মাইকেল লাইন এ পারাইয়া মারাই শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রতি ঘোড়া মার্কার নির্বাচনী ঘটবাড়িয়া ঐতিহাসিক ঘটবাড়িয়া বাজারের আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, এই এলাকার মুরব্বী, সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বুড়িচর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন, আজকের সেই কারণে আমাদের এই পথসভা। এই নির্বাচনে কেন আসলাম, কেনই বা দাঁড়ালাম, এ ব্যাপারে একটু কথা বলা দরকার। আমি এই বরগুনার সোনাখালী সন্তান। আমার বাবা মরহুম মান্নান চেয়ারম্যান সাহেব ৬ নং বুড়িচর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম কর্ণধার ছিলেন। আমার পরিবার একটি রাজনৈতিক পরিবার। আমি বরগুনা জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জেলা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু আমরা আজকে অবহেলিত, নিষ্পেষিত। এই নিষ্পেষণের কারণে আমরা গত নির্বাচনে নিষ্পেষণ সহ্য করতে করতে আমরা একদম পিঠ খাড়া হয়ে দাঁড়িয়ে গেলাম। সেই দাঁড়ানো থেকেই আমরা সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা একজন সাধারণ মানুষ একটা এমপি নির্বাচিত করেছেন। একজন এমপি নির্বাচিত করে আপনারা যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন, সেই কারণেই বলবো আমিও প্রার্থী হওয়ার সাহস পেয়েছি। আমাকে অনেকেই বলা হয় যে তিনি অতি ভদ্র। ভদ্রতাই নয়, এটা দুর্বলতা না, কিন্তু ভদ্রতাই নয় যে আমার দৃঢ়তার অভাব আছে, ভদ্রতাই নয় যে আমি সোনাখালী সন্তান সেই মাটি সেইটা আমার ইতে পড়েছে। আমি বলবো যে না, আমি আসলে ভদ্র বিনয়ী ঠিক আছে, কিন্তু দৃঢ়তার অভাব আমার মধ্যে আদৌ নেই। আমি যা করি, আমি যা বলি সেটা অক্ষুণ্ণ রাখি এবং নীতিবোধ কখনো হারাইনি। প্রিয় ভাইরা, গত নির্বাচনে আমরা অনেকেই কিন্তু একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমরা অনেকেই সমর্থন করেছিলাম। বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন,
অনেক নেতৃবৃন্দ আছেন, প্রায় লোকই কিন্তু আমাদের এই এলাকার কাছে এলাকার সন্তান হিসেবে গত উপজেলা নির্বাচনে যে প্রার্থী ছিলেন বা চেয়ারম্যান হয়েছেন তাকেই সমর্থন করেছিলাম। কিন্তু আমরা কি দেখেছি? আমরা কি আসলে কাঙ্ক্ষিত ফল পেয়েছি? আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। আমাদের আজকে যুব সমাজ, ছাত্র সমাজ কোন দিকে যাচ্ছে? আমি মনে করি তারা আজকে বিপথে পরিচালিত হচ্ছে। এই পরিচালিত হচ্ছে বিদায় কিন্তু আজকে আমার প্রার্থীতার কারণ। একটা সমাজ অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমার প্রার্থীতা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা আধুনিক বরগুনা গড়ার জন্য আমরা এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি আমি এই নির্বাচনে প্রার্থী হওয়ার পরে আমি মনে হয় মানুষের যুদ্ধতা দেখেছি। আমার মনে হয় আমাদের নির্বাচনী বৈতরণী পার হতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ভাইয়েরা আমার, আজকের এখানে এই ঘটবাড়িয়া বাজারে জনসভায় আজকে কি দেখলাম? আজকে দেখলাম আমার অনেক লোক কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম অনেকেই, কিন্তু আপনারা মনে হয় ভুলে আছেন। ভুলে গতবার যার সাথে খেলেছেন এটা কিন্তু এবার সেই খেলা নয়, সেই খেলা কিন্তু নয়। চেয়ারম্যান সাহেব এগুলো ছাড়েন, আপনাকে আমি হারে হারে চিনি, কিন্তু আমার চাইতে বেশি কেউ চেনে না কিন্তু আপনাকে। আজকে এই শান্তিপূর্ণ সমাবেশ, এই সমাবেশে বিভিন্ন জায়গা দিয়ে ইট পাটকেল মেরে আমার কর্মীদের যে লাঞ্ছিত করেছে তার বিচার আমি নিব। উপযুক্ত বিচার আমরা যদি বলি উঠতেও পারবেন না ইনশাআল্লাহ। এটা মনে করেন নাকি? উঠতেও পারবেন না। প্রিয় ভাইরা আমার, আজকের নির্বাচন হলো 21 তারিখ। 21 তারিখের নির্বাচনে আপনারা আমাকে অখণ্ড সমর্থন দিয়েছেন। এই সমর্থনটুকু আরো বেগবান করতে হবে। বেগবান করতে হলে কি করতে হবে? আপনারা যার যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে, আপনার ইলেকট্রনিক যুগ, মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে সবাইকে নক করতে হবে। আপনাদের ভোট প্রার্থনা করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে। কি বলেন? কাঙ্ক্ষিত ফল আসলে আসলে আমি নির্বাচিত হওয়া মানে সাধারণ জনগণ নির্বাচিত হওয়া। আমি নির্বাচিত হওয়া মানে এই বরগুনা থেকে মাদকের অবসান হওয়া। আমি নির্বাচিত হওয়া মানে ঘুষ দুর্নীতি থেকে বরগুনা রক্ষা করা। আপনারা জানেন যে আমাদের গত নির্বাচনে এমপি সাহেব যে কথা দিয়েছিলেন, কথা কিন্তু অক্ষরে অক্ষরে তিনি পালন করছেন। কত টাকা বেতন পান তা পর্যন্ত বলে দিচ্ছেন। তিনি কত টাকা কাবিখা যত কিছু পাচ্ছেন তিনি তার হিসাব কিন্তু জনগণের সামনে দিচ্ছেন। এই দেওয়া থেকে আমি বলবো, তিনি বলেছেন যে আমি একজন সৎ এমপি হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি অর্জন করতে চাই। আমিও বলবো এই কথাটা, আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমি বরগুনা সদর উপজেলা পরিষদ হবে নিষ্কণ্টক এবং একটা আধুনিক এবং একটা টেকসই উপজেলা পরিষদ হবে। এবং আমি মনে করি এখানে কোনো দুর্নীতিবাজদের স্থান হবে না, কোন মাদক ব্যবসায়ীদের স্থান হবে না, কোন স্থান পাবে না তারা। তাই আপনারা আমার জন্য আগামী 21 তারিখ পর্যন্ত একটু সবাই কাজ করবেন কিনা একটু হাত জাগিয়ে আমাকে দেখান। আমাদের জয় অবশ্যম্ভাবী। আমি মনে করি আমরা যদি ইনশাআল্লাহ এই কয়টা দিন সম্মিলিতভাবে সবাই কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আজকে আমি একটা কথা বলতে চাই, আমাদের সমর্থক অন্য প্রার্থীর সমর্থক কিন্তু এক নয়। আমাদের সমর্থক কারা দেখবেন? আমাদের সমর্থক যেখানে আছে তাদের কাছে ওরা কখনোই যেতে পারবে না, কারণ তারা আদর্শবান লোক। আমরা চাই আদর্শিক লোক, আমরা কখনো ওই ধরনের লোককে প্রিভিলেজ দেব না। সেই কারণে বলবো যে আমাদের এই কটা দিন আমরা ইনশাআল্লাহ সবাই মিলে কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত ফল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কথা আর বাড়াবো না। প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই অনেক কথা বলেন। আজকে দেখা যায় কালো টাকার প্রভাব, কালো টাকার প্রভাব যেখানে যায় শুনি
1000 মারছে, 2000 মারছে, গাদলা দেয়, টিয়া বলে টাকা দেয়, কারণ টাকা তো টিয়া বলে কেসিতে পাইছে, অসুবিধা কি? তাহলে কি করবে? টাকা মারে, খালি টাকা মারে। আমি খালি টাকার কথা অন্তত আমার কান শেষ। 9 নম্বরের কাছে টাকা দিয়েছে, অমুকের কাছে টাকা দিয়েছে, তাতে কি হবে বলেন তো? কি হবে বলেন? টাকা যাইবে ফাঁদে, যাইবে ফাঁদে, বলেন? জনগণ শক্ত, জনগণ শক্ত। টাকা যারা খায় হিসাব আমার করা হয়ে গেছে, 22-23 জন ঘরে আর টাকা খায়, হোটেলে ঘরে আর সমর্থন বাজিয়ে গেছে। আর আমাদের সমর্থক কারা? আমাদের সমর্থক আদর্শিক লোক, তারা রাস্তাঘাটে কোমরে, তারা বাড়িতে থাকে, তারা কাজ করে, খেতে মজুরের কাজ করে। আমরা সেই ধরনের সমর্থক নিয়ে কাজ করি, ভালো মানুষকে নিয়ে কাজ করি। আর যে কয়দিন বেঁচে আছি প্রিয় ভাইরা, এই ভালো মানুষের কাছেই থাকবো, মানুষের কাছে যাবো না ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আবারও বলি যে আমরা যে কটা দিন আছে সবাই মিলে একটু কাজ করে আমরা ইনশাআল্লাহ এই কটা দিন কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।